ওরা মিথ্যে বলেছেন দেবরাজ। দেবরাজ মহাশয়ের নাম? দেবরাজ দাশগুপ্ত। এই নামটা তুমি আমার কাছে অনেকবার শুনেছো দীপ। দ্বিতীয়বার শুনতে চাইছো কনফার্ম হওয়ার জন্য? তাহলে তোমাকে উত্তরটা দিই। ওনার নাম দেবরাজ দাশগুপ্ত, তুতুলের বাবা। তুতুলের বাবাকে মা চিনল কি করে? সে কি ইনি বড় বৌদির পরিচিত? মেয়েটা কি এই জন্যই বড় গিন্নির দরদ উঠতে পড়ছিল এই মেয়েটার উপর? আপনি তো আমাদের আমার বড় বৌদির পরিচিত দেখতে পাচ্ছি। বৌদি তুমি আগে এটা জানতে? কই আগে বলনি তো। এই দাঁড়ান দাঁড়ান, উনি আমার পরিচিত কেউ না। উনি আমাকে কোন যোগসূত্রে চেনেন তা আমি বলতে পারবো না, কিন্তু ওনাকে আমি কোনোদিনই চিনি না। খেলা তো জমে উঠেছে দেখছি। হ্যাঁ, বড়মা আমার পাপাকে চেনে, আগে কখনো বলেনি তো। আমি তো আমার গিন্নির কাছে চিরকালই এই নামটা শুনে এসেছি। শুনে শুনে একটা দেখার বাসনা তৈরি হয়েছিল। এটাই কি কালচার নাকি আপনার পরিবারে? আপনার স্ত্রী আপনার সামনে দাঁড়িয়ে অন্য পুরুষের নাম করে যান? এটা আমাদের পরিবারের কালচার নয় মশাই। বাড়ির বউ তো আর পরিবারের মানুষ হয় না, সে আসে অন্য পরিবার থেকে। আমার ধারণা এটা মধুপুরার কালচার। যেখানে সে ছোটবেলা থেকে বন্ধু বান্ধবী সঙ্গী সাথীদের সঙ্গে বড় হয়ে উঠেছে, সেখানকার থেকে পাওয়া কালচার। পাপা আঙ্কেল, তুতুলকে রেডি হতে বলো, আমাদের যেতে হবে। দাদা দাদা, দয়া করে আমার কোল ফাঁকা করে আমার মেয়েটাকে নিয়ে যাবেন না দাদা। আপনি দয়া করুন, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না দাদা, ওকে ছেড়ে বাঁচতে পারবো না। আমার একমাত্র সন্তান মহুল আমাদের ওপর অভিমান করে আত্মহত্যা করেছিল। তুতুলকে পেয়ে
আমরা দুটো মানুষ আবার নতুন করে বাঁচতে শিখেছি দাদা, আপনার দুটো পায়ে পড়ি দাদা। তুতুলকে নিয়ে যাবেন না এখান থেকে, আমার তুতুলকে নিয়ে যাবেন না। লক্ষ্মী, লক্ষ্মী কি করছো তুমি? তুমি শান্ত হও, তুমি শান্ত হও একটু। কি অবুঝপনা করছো তুমি? আর আরে মেয়ে ওদের কাছে মেয়ে চলে যাবে, এটা তো মোদ্দা কথা, সহজ কথা। তুমি সহজ কথাটা কেন বুঝতে পারছো না? তুমি কি ভেবেছিলে? ওর সঙ্গে আমাদের তো কোনো রক্তের সম্পর্ক নেই, তাই না? এটা বোঝার চেষ্টা করো। ও তো পরের বাড়ির মেয়ে, কিছুদিন ছিল আমাদের মুখের মধ্যে, তাকে আমাদের ওদের হাতে তুলে দিতে হবে। এটা কি তুমি জানতে না যে আজকে তুমি এরকম করছো? কেন করছো এরকম? দাও, যেতে দাও। বাড়িমা তুমি কেঁদো না বাড়িমা, আমি বড় হয়ে ঠিক তোমাদের কাছে আবার ফিরে আসবো, আমি কথা দিচ্ছি তোমাদেরকে, প্লিজ কেঁদো না। আর তাছাড়া যদি আমি এখন না যাই না, ওরা থানা পুলিশ করবে, তাতে তোমরা সকলে বিপদে পড়বে। তুমি কেঁদো না। তাছাড়া আমি তো জীবনে প্রথমবার আমার সত্যিকারের বাবা পেয়েছিলাম আমার জেঠুর ভেতরে। এর দাম আমি এইভাবে দিতে পারবো না জেঠু। তোমরা প্লিজ কেঁদো না। তুই কাঁদিস না, তুই কাঁদিস না। আর আয়ুষ তো আমার জন্য অনেক কিছু করতে চেয়েছিল। আমি খারাপ মেয়ে, তাই আমি নিতে পারিনি, কিন্তু ও তো চেয়েছিল। আর বড় মা, আমি কেঁদো না প্লিজ। বড় মাকে পেয়ে আমি তো ভুলে গিয়েছিলাম যে আমার জন্মানোর সময় আমার মা মরে গিয়েছিল। বড় মা, তুমি প্লিজ কেঁদো না বড় মা। আমি তো তোমাকে বলছি, আমি বড় হয়ে ঠিক তোমার সঙ্গে যোগাযোগ রাখবো। তুমি দেখো, আমি ঠিক যোগাযোগ রাখবো। তুমি প্লিজ কেঁদো না। দেখো, আমি চাই না আমার জন্য তোমরা সবাই বিপদে পড়ো, আমি সত্যি চাই না। আর আমাকে তো এমনিতেও একদিন না একদিন চলে যেতেই হতো এখান থেকে। সেটা কদিন আগে হলো ইচ্ছা। তুতুল, আমরা এখানে অনন্তকাল থাকতে আসিনি। আধ ঘন্টা সময় দিলাম, রেডি হয়ে নাও। সে কি? আরে আপনি আমার শ্বশুর বাড়ির এলাকার একজন বিশেষ অতিথি বলে কথা। আপনার পাড়ার মেয়ে পায়েলের সঙ্গে এতদিন পরে দেখা হলো, একটু আলাদা কথা বলবেন না? হ্যাঁ, কি হলো জয়া? ওনাকে নিয়ে একটু গেস্ট রুমে বসাও, একটা আপ্যায়নের ব্যবস্থা করো। হ্যাঁ, আমি তো জানতাম পায়েল মরে গেছে। সেই জানাটাই বরং থাক,
একটা মৃত মানুষকে জীবিত করার কৌশল আমার জানা নেই কি না? কি তোমরা যাবে তো? চলো আমরা বাইরে গিয়ে দাঁড়াই, চলো। তোতল, আমি আধ ঘন্টা আগেই চলে আসছি দিদিয়া। একটা প্রশ্ন ছিল, বলছিলাম কোথায় উঠেছেন আপনারা? কেন বলুন তো? না তাহলে কাল একটু দেখা করতাম, মানে মেয়ে হারা মাকে রাখা যে কি মুশকিল সেটা তো বোঝেন। গ্রিনস লজে উঠেছি। চোখের তারা চলো 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 পাল্টাই।